বাবা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলো আসছি। আগের বারের মতো এবারে সত্যনারায়ণ পুজোয় কোনো রকম গোলমাল করবি না বিবি, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেবো না। এবার তুমি দেখবে বাবা আমি ঠিক কি কি করি। আমার এই দুটো মেয়ের শ্বশুরবাড়ি খুব ভালো হয়েছে জানো। অবশ্য শ্বশুরবাড়ি শুধু ভালো হলেই তো হবে না, আমার মেয়ে দুটিও যে বড্ড ভালো। ওরা খুব সহজেই শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়েছে। তা বিবির শ্বশুর ঘর তো বড়, ওর মানিয়ে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু মিমি যে ওভাবে ওখানে মানিয়ে নেবে এটা আমরা ভাবতেও পারি না। আরে বিবি, তোর এই হারটা কি তোর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ, এটাও শাশুড়ি মায়ের দেওয়া হার। হ্যাঁ রে মিমি, তোর শাশুড়ি তোকে কিছু দেয়নি? আরে ওনার কথা ছাড়ো তো, ওনাকে দিলেই বরং ভালো হয়। উনি আবার কি দেবেন? কোথায় যাচ্ছিস তুই? মামির কথায় রাগ করতে আছে বল? মামি তো আমাদের গুরুজন। আচ্ছা তুই বল, মামি যখন অন্যের গয়নাগুলো পরে এসে বলে এগুলো মামা দিয়েছে, তখন কি আমরা কিছু মনে করি? কি বললি বিবি তুই? এসব গয়না আমার বড়ই আমাকে দিয়েছে, এগুলো আমারই গয়না। বারে দিম্মাই তো বলেছিল এই গয়নাগুলো দিম্মার, তুমি নাকি কেড়ে কুড়ে নিয়ে এসেছো। মন্দিরা দিয়ে এসব কি হচ্ছে বলো তো? বিবি তুই থামবি? না না, আসলে ওরা না বড্ড ছেলে মানুষ, ভুল করে ফেলেছে। বসো বসো। দেখেছো, এই দেখো আমার ছোট জামাই, কি ব্রাইট এন্ড ব্রিলিয়েন্ট ছেলে। আমার ছোট জামাই না একাই সমস্ত কাজ কারবার সামলায়। না না, তেমন কিছু না। দেখেছো কত বিনয়ী জামাই আমার। হ্যাঁ হ্যাঁ বাবা প্রতিম, যাও বাবা সোফায় গিয়ে বসো। না না নীলু, চলুন না আমরা ওদিকে গিয়ে বসি। নীলু, শতরঞ্চি রাখা আছে, বসে পড়ো। আরে কি হলো, ঠাকুর মশাই কোথায়? সময় যে পার হয়ে যাচ্ছে, যাও ডেকে নিয়ে এসো। মন্দিরা, তুমি একটু ওদের খেয়াল রাখো। হ্যাঁ, আমি দেখি আমার পার্টির ওপর মহলের কিছু লোকের আসার কথা, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, প্রতিম বাবু, আই এম ভেরি সরি। নীলু, তুমি একটু শোনো, চলো এখান থেকে। আরে কি বলছো তুমি? আমার এখানে ভালো লাগছে না। তুমি মাথা গরম করো না, মাথা গরম করে কোনো লাভ নেই। আমি মাথা গরম করছি না নীলু, তুমি বুঝতে পারছো না, আমাদেরকে এখানে কেউ চাইছে না। আমার না দম বন্ধ হয়ে আসছে। প্লিজ নীলু, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। চলুন। কোথায়? এলাকা দেখতে। পূর্ণিমার আলোতে আমাদের এলাকাটা যা লাগে না। কিন্তু আপনার বাবা তো আমাকে এখানে। ছাড়ুন তো বাবার কথা, এখন চলুন। সরি সত্যনারায়ণ ঠাকুর, এবার তোমার পুজোয় আর কোনো ঝামেলা হবে না। ঝামেলা যা হবার হবে শুধু আমার বাবার। প্রত্যেককে বারবার ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন যে আমার জামাই হলো প্রত্যুষ মিত্রর ছেলে, আর সেই সুবাদে মনোহর চৌধুরী রাজ কত ক্ষমতা। এবার দেখি
কেমন করে বাবার দরবারে। পুজোর সময় প্রতিমবাবু থাকবেন না তো বাবা পরিচয়টা করাবে কাকে? আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন প্রতিমবাবু চলুন। বিবি বিবি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের বাড়ির পুজোতে আমাদের তো দিদি এ কি তোরা এখানে এখানে কি করছিস? এটা তো আমাদের তোদের জিজ্ঞেস করা উচিত রে দিদি। নীলুদা কোথায় যাচ্ছ তোমরা? না, আমরা একটু আসছি। মানে এক্ষুনি তো পুজো শুরু হবে, আপনারা এখন আবার কোথায় যাচ্ছেন? আমরা একটা কাজে যাচ্ছি। আপনারা যান না, ভেতরে যান, আমরা চলে আসব। না, তার আগে তোদের বলতেই হবে। কোথায় যাচ্ছিস তোরা? সব ব্যাপারে তোরা তো আগ্রহ কিসের বলতো? প্রতিম বাবু, আপনি ওকে নিয়ে ঘরে যান তো। নীলু, আমার কথাটা শোনো। না দাঁড়াও, আমি ওদের বুঝিয়ে বলছি। বুঝিয়ে বললে ওরা নিশ্চয়ই বুঝতে পারবে। বিবি, তোমার বাবা চান না যে আমরা, মানে বিশেষ করে আমি পুজোয় উপস্থিত থাকি। প্রতিমবাবুর পরিচয় দিতে গিয়ে উনি যতটা গর্ববোধ করেন, আমার ক্ষেত্রে ততটাই লজ্জা পান। আর প্রতিবার প্রতিমবাবুকে বিড়ম্বনায় পড়তে হয়। তাই আমরা ঠিক করেছি যে আমরা পুজোয় প্রণামটা করেই বাড়ির কাছেই টুক করে কোথাও একটা চলে যাব। ও বুঝে গেছি। আসলে কি হয়েছে বলুন তো প্রতিম বাবু? আমি না লুকিয়ে লুকিয়ে শুনেছি দিদি নীলুদাকে বলছিল ওদের পুরনো প্রেমটা একটু ঝালিয়ে নেবে। আসলে এখানে যখন থাকতো তখন তো এইভাবে হাতে হাত রেখে পাশে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে প্রেম করার সুযোগ পেত না। তাই জন্যই এখন দিদি কি বলছিস বলতো তুই? এখন আর লজ্জা পেয়ে কোনো লাভ নেই। বিবি এসে গেছে, এখন তোদের একলা ছাড়ছে কে? মানে 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 हम लोग भी चलेंगे तेरे साथ। তুই এদিকে আয়। বিবি, তুই বুঝতে পারছিস না তুই কি ছেলে মানুষই করছিস? প্রতিম বাবু, আপনি ওকে নিয়ে জোর করে ভেতরে যান তো। আচ্ছা, আমি কি বলি বলুন তো? বন্ধুরা মিলে একটা আড্ডা মারবো, এত সুন্দর একটা পরিবেশ, সেই আইডিয়াটা তো আমিও ঠিক নাকচ করতে পারছি না। তার মানে আপনিও আমাদের সাথে যাবেন? নীলুদা হাঁটতে হাঁটতে কিন্তু দারুণ আড্ডা মারা যাবে, তাই না বলো? বিবি, তুই বুঝতে পারছিস না বাবা যদি জানতে পারে তাহলে তাহলে খুব রাগ করবে। বাবা কিচ্ছু করবে না, তুই তো চিন্তা করিস না। তো চল নীলুদা, চলো। আরে চলো চলো তাড়াতাড়ি চলো। এই শোনো, নীলুদার বাড়ির ওখানে যে ফুচকাটা আছে না, হ্যাঁ বাবা প্রতিম, তোমাকে কি মন্দিরা? প্রতিম কোথায়? আমি ঠিক খেয়াল করিনি ওরা কোথায় গেল বলো তো। মানে বিবি, প্রতিম, মিমি, নীলু কাউকেই তো দেখছি না। ওরা কোথায় গেল? আমি এত ভয় পেয়ে গেছিলাম, সারা রাস্তা আমি ঠাকুরের নাম জপতে জপতে এসেছি। সব তোর জন্য হয়েছে জানিস তো। তোকে আমি আজকে ছাড়ছি না। আচ্ছা, তোমরা থামো। বিবির দোষ কি? কেউ যদি হাওয়ায় দুলতে থাকা বাঁশকে দেখে ভাবে ওটা শাকচুন্নির পা, তাহলে তো তাকে ভয় দেখানোর জন্য লোভ হবে, তাই না? কি বললে তুমি? কি বললে? কি? এই তোরা হাসছিস তো? হ্যাঁ, কি বললে? কি বললে তুমি? হ্যাঁ, তুমি কি ভাবছো? ওই দেখো। ওপরে কি? না, না। ক্ষমা গিন্নি, ক্ষমা করে দাও। কিন্তু এবার আমি যেটা বলবো সেটা যদি না শোনো তাহলে কিন্তু আমি কোনোদিনও তোমার সাথে কথা বলবো না। ব্যাস। না, ঠিক আছে। তাহলে হুকুম করুন, কি করতে হবে গিন্নি? সাইকেল চালাতে হবে। বাবা দিদি, তুই তো খুব রোমান্টিক হয়ে গেছিস। হ্যাঁ, এখন
যত খুশি সাইকেলে ঘোর। এখন তোর আর নীলুদার বিয়ে হয়ে গেছে, এখন তোরা সাইকেলে চড়লে কেউ কেউ কিছু বলবেও না, আর বাবাকেও কেউ কমপ্লেন করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার একমাত্র শালি যখন বলছে তাহলে এই আবদারটা তো রাখতেই হবে। এসো গিন্টি। মানে হ্যাঁ। কি বললে তুমি, কি বললে? তোমার শালি বলেছে বলে তুমি কথাটা রাখলে, তাই তো? মানে আমি তোমার কাছে কেউ না। আরে এসো না, আমার বসো। বাবা না বিবি আমার দরকার নেই, আমার দরকার নেই। এসো 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 বসো। হ্যাঁ তুমি তো আবার ভয় পাও। মোটেই নয়। আচ্ছা ঠিক আছে, রেডি তো? হ্যাঁ চলো চলো। ব্যাপার মন্দিরে ওদের খোঁজ পেলে? না মানে আমরা অনেকে মিলে বাড়ির এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম তন্ন তন্ন করে, কিন্তু চারজনের কাউকে তো কোথাও দেখতে পেলাম না। কি বলছো মন্দিরে? একটু পরে আমার পার্টির উপর মহলে লোকজন আসবেন, ওনাদের সঙ্গে আজকে আমি প্রতিমের পরিচয় করিয়ে দেবো ঠিক করেছি। খুঁজে পাচ্ছি না বললে তো হবে না। বুঝতে পারছি। নমস্কার, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই ওনাদের নিয়ে গিয়ে বসাও, একটু শরবত টরবত দাও, যাও। দাদা, প্রতিমবাবুরা আসেননি? আসলে তো দেখতেই পেতেন ননীবাবু। দাদা একটা কথা একটু, আমার মনে হয় কি দাদা, এসব নীলুর চাল, যাতে আপনি এই পার্টির উপর মহলের সদস্যদের সঙ্গে প্রতিমবাবুর পরিচয় করে দিতে না পারেন, তারই এইসব ষড়যন্ত্র চলছে। ও তো আপনাকে পদে পদে অপদস্থ করতে চায়। আজ ফিরুক একবার নীলু, আচ্ছা দেখবো ওর অ্যাক্টিং কি আমার acting। প্রতিমের ফোন তো নেটওয়ার্ক ধরছে না। সে কি দাদা, নীলু তাহলে প্রতিমবাবুকে এমন কোথায় নিয়ে গেল? कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। ओ हो এ বাবা, এত দেরি হয়ে গেল? অনেকক্ষণ তো হলো, দিদিরা এখনো আসছে না কেন? ওরে বাবা, দেখেছো ঘাবড়াবো। এই শোনো না, বলছি যে চলো এবার ফিরে যাই। কেন?
কেন মানে? প্রতিমবাবু আর বিবি তো একা রয়েছেন, আমরা একা একা ঘুরতে চলে এলাম, খারাপ দেখায় না? চল। নীলু, আমি ইচ্ছে করেই ওদেরকে একা ছেড়ে এলাম। মানে? মানে আমি বুঝতে পারছিলাম জানো, প্রতিমবাবু বিবির সাথে একা সময় কাটাতে চান, তাই জন্য তো তোমাকে ওখান থেকে নিয়ে চলে এলাম। ও, তার মানে বিবি কি প্রতিমবাবুর প্রতি? হ্যাঁ, জানি না, তবে এইটুকুনি বুঝতে পেরেছি যে প্রতিমবাবুর ভালোবাসার জোর কতটা সেটা বিবি একদিন ঠিক বুঝতে পারবে। দেখো। আচ্ছা, প্রতিমবাবু পার্টিতে তোমাকে বিবিকে ভালো রাখার ব্যাপারে কি বলছিল? কোনো প্ল্যান আছে নাকি? প্রতিমবাবু, কি ব্যাপার বলুন তো, বিবিকে আজ এত খুশি লাগছে? এমন কি হলো যে? একটু ওয়েট করুন, সব দেখতে পাবে, নিজেরাই সব জানতে পেরে যাবে। হ্যাঁ, প্রতিমবাবু বলছিল একটা কি প্ল্যানের কথা, কিন্তু প্ল্যানটা কি সেটা আমার জানায়নি জানো। সে যাই হোক, প্রতিমবাবু যদি এই ব্যাপারে আমাদের কোনো হেল্প চান, আমরা কিন্তু নিশ্চয়ই হেল্প করব, সাহায্য করব। নিশ্চয়ই। এবার চলো ফেরত যাই। চল। উফ, পেয়েছে। আমাদের তো তারা আছে মনোয়ার, তোমার জামাইয়ের সঙ্গে তো দেখা হলো না। ওরা কাছেই গেছে, এক্ষুনি ফিরে আসবে। আপনারা একটু অপেক্ষা করুন, এই ওনাদের নিয়ে গিয়ে একটু বসা, আর কিছুক্ষণ। দাদা, এখনো তো ফোনে পাচ্ছি না, ওরা কখন ফিরবে কে জানে। সেটাই তো বুঝতে পারছি না বাবু, প্রতিমের ফোনে নেটওয়ার্ক নেই, মেয়ে দুটো ফোন বাড়িতে রেখে গেছে, ওরা কি চালাকি করছে কে জানে। তো আমি ওদের ছাড়বো না, খুঁজে আমি ওদের কাজ করুন তো, পার্টির ছেলেদের নিয়ে একবার এলাকাটা ঘুরে দেখুন, যেখান থেকে পারবেন ওদের চারজনকে ধরে নিয়ে আসবেন। খালি হাতে ফিরবেন না ননীবাবু, যান। আচ্ছা, ওয়েদারটা কি সুন্দর না? কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, চারিদিকটা কেমন চাঁদের আলোতে পুরো নীল হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আজ যদি আমাদের কেউ খুঁজে না পায়? ওমা, খুঁজে পাবে না কেন? আমরা এখনো এত দূরেও চলে আসিনি, আপনি একদম টেনশন করবেন না। না না, টেনশন কেন করব? আপনি তো আছেন আমার সাথে, আমি জানি আপনি আমায় রাস্তা হারাতে দেবেন না। সেটাই তো, আমি তো এই পাড়ারই মেয়ে, আমি এখানকার সব রাস্তা মোটামুটি চিনি। আগে কারেন্ট অফ হয়ে গেলে তো আমি এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম, আমার সব ভয়টাই নেই। আজকাল আমার খুব ভয় করে জানেন, মনে হয় যেন কিছু হারিয়ে ফেলেছি। হে মা, কি হারিয়ে ফেলেছেন? এমন কিছু যা আমার খুব কাছে। আরে বাবা, কি সেটা বলবেন তো? আপনি গেস করুন না। ঘড়ি? না। তাহলে মোবাইল? হুম। তাহলে নিশ্চয়ই কোনো দরকারি ফাইল টাইল হবে। আরে বাবা, রোজ বলি অফিস থেকে এসে ব্যাগটা খাটে ছুঁড়ে ফেলে না দিয়ে একটু জায়গায় রাখতে, জায়গায় রাখলে ক্ষতিটা কি? আচ্ছা বিবি, আপনার কোনোদিন কাউকে ভালো লেগেছে? হ্যাঁ। কাকে? আমার ইংলিশ টিচার, খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। টিচার? হ্যাঁ, পোশাক আশাক চলাফেরা সবেতেই কেমন একটা ব্যক্তিত্বের ছাপ ছিলেন। ওনাকে কখনো কখনো বলতে পারেননি? কি পড়া? না না, পড়া আমি সবসময় পারতাম। আসলে দাদু আমাকে এত ভালো করে টেন্স পড়াতেন, আমার কোনো অসুবিধাই হতো না। দাদু? কি দাদু? হ্যাঁ, আমার ইংলিশ টিচার। 80 বছর বয়স, কিন্তু এখনো নিজের পায়ে হেঁটে চলে বেড়ান, ভাবুন তো। আচ্ছা বিবি, আপনি যখন আমাদের বাড়িতে থাকেন না, তখন সব থেকে বেশি মিস কাকে করেন? সবাইকে মিস করি। তাও সামবডি স্পেশাল? স্পেশাল হলে বলবো মাকে। মাকে আমি সব থেকে বেশি মিস করি। আর দিদি ভাই। আর প্রিয়া। আর
কাকুমণি, কাকিমণি, বাবা, দাদা, ঠাম্মা, পিসি ঠাম্মা, আমি সবাইকে খুব মিস করছি। আর আমার এখন ইচ্ছে করছে ওদের সাথে ফোনে কথা বলতে। দিন আপনার ফোনটা দিন, তাড়াতাড়ি দিন। কি করে বোঝাই আপনাকে? আমি যে আপনার মুখ থেকে আমার নামটা শুনতে চাইছিলাম বিবি। আপনি কি কখনো বুঝবেন না আমি আপনাকে কত ভালোবাসি? হ্যালো, তোমরা আমায় একটু ভালোবাসো না? না, আমায় কেউ ফোনই করলে না সারাদিনে। বাবা রে বাবা, মেয়ের কি রাগ! হ্যাঁ রঞ্জু, দেখ বিবি কিরকম রেগে গিয়েছে। সোনা মেয়ে, বুঝিস না তুই বোকা? তুই বাড়িতে নেই, আমাদের কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আমাকে দাও, আমাকে দাও। ছোট বৌদি, তোমরা কখন ফিরবে? তার আগে তুমি বলো তো, এখন কি পড়ছো নাকি একটু রেস্ট নেবে? এবার রেস্ট নিচ্ছি। তোমরা কি করছো? হ্যালো, আমরা না এখন একটু ঘুরতে বেরিয়েছি জানো। কে কে? তুমি আর ছোটন? এই শোনো না, ছোটনকে একটু ফোনটা দাও না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই যে আমার হাদা দেও। এত রোমান্টিক একটা মুহূর্তে তোমরা দুজনে বেরিয়েছো, মনের যা যা কথা আছে বিবিকে সব বলে দাও। দরকার হলে দুগলি গানও গেয়ে দিতে পারো। এইভাবেই সারা জীবন আপনার পাশে থাকবো বিবি, আই প্রমিস।